চেয়ারম্যান অশোক চ্যাটার্জির ছেলে অভিজিৎ চ্যাটার্জি, বাবা চেয়ারম্যান বলে আজকে বিগত 15 বছর সারা নৈহাটিকে যেভাবে উত্তপ্ত করে রেখেছে, সিন্ডিকেট, তোলাবাজি, মারধর, শ্লীলতাহানি আর বিজেপি কর্মীদের উপর অকথ্য অত্যাচার, আমাকে প্রচুর কেস দিয়েছে, মিথ্যে কেসে ফাঁসিয়ে দিয়েছে। তা এটা হওয়ার ছিল। আজকে বাবার চেয়ারম্যান আছে বলে সেই ক্ষমতা দম্ভ দেখিয়ে একটা লম্পট চরিত্রহীন একটা মাতাল, মদ ছাড়া চলে না, মেয়ে ছাড়া চলে না, সেরকম একজন মানে নিজের বাবার ক্ষমতার জোরে যেভাবে আজকে বঙ্কিমচন্দ্রের নৈহাটিকে কলঙ্কিত করেছে, এটা তো হওয়ারই ছিল। আজকে পরিবর্তন হয়েছে বলে আজকে অ্যারেস্ট হয়েছে, কিন্তু পরিবর্তন না হলে আজও কিন্তু এই সন্ত্রাস চলছে। 2025 যখন অপারেশন সিন্দুর হয়, তখন আমরা তার পূর্তি উপলক্ষে আমরা অরবিন্দ রোডে বড়মার মন্দিরের সামনে পাকিস্তান মুর্দাবাদ লিখছিলাম। তো হঠাৎ এই চেয়ারম্যানের ছেলে অভিজিৎ চ্যাটার্জির নেতৃত্বে তাদের হারমাত বাহিনী, প্রাক্তন চেয়ারম্যানের ছেলে, নৈহাটি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের ছেলে, তার নেতৃত্বে হারমাত বাহিনী এবং যত সমাজ বিরোধী ছিল প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন, তারা এসে আমার উপর চড়াও হয় এবং নৃশংসভাবে মারে, রড দিয়ে, চেন টেন দিয়ে মারে। আমি এখনো ঠিকমতো হাঁটতে পারি না, আমার পায়ে এমন মেরেছিল আমি এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি। এবং আমি 3 দিন এমসে ভর্তি ছিলাম এবং 12 দিন আমি বিছানায় শুয়েছিলাম। এত নির্মম ভাবে আমার উপর আঘাত করেছিল এবং আমাকে দেখতো আর গালাগালি দিত, আমাকে দেখতো অসভ্য গালিগালাজ, মা তুলে গালাগালি করতো, নৃশংস অত্যাচার করেছে। আমার বাড়িতে 30-40 জন লোক নিয়ে গিয়ে হুমকি দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছে, বিভিন্নভাবে অত্যাচার করেছে। আমার অপরাধ ছিল আমি পাকিস্তান মুর্দাবাদ লিখছিলাম। পাকিস্তান মুর্দাবাদ লিখলে ওদের গায়ে জ্বালা ধরার কারণ, ওরা কি জিহাদিদের সমর্থক?